আমরা এই জেনারেশনের মা। কারো চোখে আমরা হয়তো একটু স্বার্থপর, কিন্তু নিজেদের চোখে আমরা একেবারে ঠিক আছি। কারণ আমরা জানি জীবনে কোন জিনিসকে বেশি প্রায়োরিটি দিতে হয়। শুধুমাত্র মা হয়েছি বলে নিজেদের ইচ্ছেকে, নিজের শখ, নিজের স্বপ্ন, ঘোরাফেরা সব কিছুকে বিসর্জন দিতে হবে, এই ধারণায় আমরা বিশ্বাস করি না। আরে বাবা, এখন আমরা তো আরও বেশি করে নিজের যে জীবন নিয়ে ভাবছি, নিজের যত্ন নিচ্ছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। আমরা না এটাও ভাবি না যে বড় হয়ে সন্তান আমাদের দেখবে কি না, কারণ সে আমাদের সন্তান, কোনো ইনভেস্টমেন্ট নয়। আর আমাদের সন্তানরা কি শিখছে জানেন? সংসার দুজনের, বাবা মা কাঁধে কাঁধ মিলিয়ে চলে। বাবা যদি মাসকাবারি বিল মেটায়, মাও কিন্তু কারেন্টের বিল মেটাতে পারে। ঘরটা একা মায়ের নয়, তাই ঘরের কাজ বাবা মা দুজনেই ভাগ করে করেন। এই সমানতাই আমাদের সন্তানদের কাছে অনেক বড় শিক্ষা। আমরা শুধু একজন মা নই, আমরাও একজন মানুষ। আর এটাই আমাদেরকে আলাদা করে তোলে, তাই না বলো? আজ অনেক কথা বলে ফেললাম, তো চলো এখন রান্নাটা করে আসি। আমার আজকে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি, আর রান্নাবান্না করে এদিকে সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন সবাইকে খেতে দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসনগুলো মেজে ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। আমরা বউরা যেরকম এক হাত দিয়ে বাচ্চাকে সামলাই, ঠিক সেই হাত দিয়ে আমরা সংসারটাকেও সুন্দরভাবে সাজাতে পারি, গোছাতে পারি। আমাদের না কোনো হেল্পিং হ্যান্ড দরকার হয় না। কিন্তু আমাদের বর, তারা কাজ করে এসেও যখন দেখে যে তার প্রিয় মানুষটা সারাদিন বাচ্চা সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, তখন তারা নিজে থেকেই কাজে হেল্প করে। তাদেরকে বলতে হয় না যে আমার এই হেল্পটা করে দাও। অনেক দিন ধরে ভাবছিলাম রান্নার এই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু করে আর ওঠা হচ্ছিল না। তাই আজ ভাবলাম যে না, ভিডিওও করা হয়নি, তো চলো আজকে না হয় রান্নাঘরটা পরিষ্কার করা যাক। আজ যেহেতু নিরামিষ চলছে, তাই এমনি ওগুলো পরিষ্কার করেছিলাম, তাও ভাবলাম আবার এই নিচের জায়গাগুলো পরিষ্কার করি। এর মধ্যে অনেক কৌটা আছে যেগুলো খালি পড়ে থাকে, সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখি। সেগুলোকেও যখন কিছু একটা আনা হবে তখন আর মুছতে হয় না, ভালো করে ধুতেও হয় না। ধুয়ে মুছে রাখলে ফট করে সেই জিনিসগুলো সেখানে ভরা যায়। তার জন্য সব কিছু সবসময় গুছিয়ে রাখি। আর যেহেতু আমরা কাঠে রান্না করি, আর এখন চলছে বৃষ্টি, বৃষ্টির সময় কিছু পাটকাঠি, কিছু জ্বালানি আমাদের ঘরে স্টোর করে রাখতেই হয়। না রাখলে আমরা রান্না করতে পারবো না। আর গ্যাস পোড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই যে সব সময় গ্যাস পোড়াবো। অতিরিক্ত গরম লাগলেও আমাদের রান্নাঘরেই কাঠেই রান্না করতে হয়, ওই বরের মুখটা চেয়ে। যে আজ যদি নিজের বিলাসিতার জন্য একটু গ্যাসে রান্না করি, 1 মাস পর আবার ওকেই 1000 টাকা দিয়ে গ্যাস ভরতে হবে। সেই 1000 টাকা না হয় একটু কাঠে কষ্ট করে এদিক ওদিক থেকে পাতা জ্বালানি কুড়িয়ে এনে রান্না করলাম, 1000 টাকাটা তো বেঁচে যাবে বলো। সেই 1000 টাকা দিয়ে নিজেদের একটা শখ, নিজের সন্তানের শখ পূরণ করতে পারবো। এভাবেই চলছে জোড়াতালি দিয়ে আমাদের সংসার। তো তোমাদের সংসার কেমন চলছে, আর আমার সংসার দেখে তোমাদের কেমন লাগছে, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।